কথাগুলি কাউকে বলতে পারছি না। আমার দেখতে ভালো লাগে না। তারপরেও প্রতিদিন পর্নোগ্রাফি না দেখে আমি থাকতে পারি না। আমাকে বাঁচান আঙ্কেল। এভাবেই ছেলেটা আমার কাছে আকুতি জানায়। কিশোর নয়, যুবক একটা ছেলে, 25 প্লাস। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি যেহেতু বুঝেই গেছো এটা তোমার ভালো লাগছে না, তাহলে তুমি দেখছো কেন? এর উত্তর তার কাছে ছিল না। সে বলল, আঙ্কেল আমি জানি না আমি কেন না দেখে থাকতে পারছি না, কিন্তু আমার ভালোও লাগছে না। সে বলল, মাঝে মাঝে আমার বিরক্ত লাগে আমি যতক্ষণ দেখি, কিন্তু তারপরেও আমি সেখান থেকে নিজেকে সরাতে পারি না। চিন্তা করে দেখেন কি পরিমাণ অ্যাডিকশন হয়ে গেছে। সে বলল, আঙ্কেল আসলে আমার নতুন নতুন ভিডিও ছাড়া আমি আর দেখি না। পূর্বের ভিডিওগুলো দেখলে আমার আরো বেশি বিরক্ত লাগে। আমার আসলে নতুন চেহারা, নতুন ভিডিও লাগবে। সে এটাও বলল যে, আঙ্কেল আসলে ঘুরে ফিরে সবই এক, তারপরেও আমি কেন ছাড়তে পারছি না? আমার তো এখানে আর আগ্রহ থাকার কথা না। এরপরে সে আরেকটা ভয়ঙ্কর তথ্য দিল। সে বলল, আঙ্কেল খুব রিসেন্টলি আমার বিয়ে হয়েছে। আমি বললাম, তাই? তাহলে তো আশা করি এখন তোমার সেই অ্যাডিকশনটা কেটে যাবে। বলল, না আঙ্কেল, বিয়ে হয়েছে, এখনো ওয়াইফকে তোলা হয় নাই, কয়েক মাস পরে তোলা হবে। কিন্তু সে বলল, আমি যে তার সাথে কথা বলি, ভিডিও কলে কথা বলি, তার প্রতি আমি কোনো আগ্রহ বোধ করি না। সেটা বলল বিয়ে তার পছন্দেই হয়েছে, কিন্তু সে আগ্রহ বোধ করে না। এবং সেটা বলছে যে, আমি কেন জানি আমার কল্পনায় সেই পর্নোগ্রাফিতে দেখা যে নায়িকাদেরকে দেখেছে, পর্ন স্টারদেরকে দেখেছে, যদিও এদেরকে স্টার বলার কোনো মানেই হয় না, তাদের চেহারাটাই সে কল্পনা করতে থাকে। মানে পরিবারের সবাই, তারা কি এগুলো বুঝতে পারে নাই? সে বলল যে, আঙ্কেল কি আর বলবো আপনাকে, আমি আলেম পরিবারের একটা ছেলে। চিন্তা করেছেন? তা আমি বললাম, আলেমরা তো আরো বেশি সতর্ক হন, সচেতন থাকেন। তাহলে তোমার ব্যাপারে কি তারা সচেতন সতর্ক ছিলেন না? সে বলল, আসলে আমার প্রতি তাদের আস্থা ভরসা অনেক বেশি ছিল। যেহেতু আমি অন্যান্য ফরজ ইবাদতগুলি ঠিকমতো করি, আমার ব্যবহার আচার সবকিছু ভালো, সুতরাং আমাকে নিয়ে এমন সন্দেহ তারা কখনোই করেন নাই। এবং ছেলেটা বলল যে এখনো তারা আসলে বিশ্বাস করতে পারবে না যে আমি এই পর্যায়ের ড্যামেজিং করে ফেলেছি আমাকে। এটা থেকে আমি জানি না আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আদৌ কতটুকু চিন্তিত হচ্ছেন। এই পর্বে আমি এতটুকুতেই শেষ করব। ঠিক এই আলোচনার কন্টিনিউশন আরেকটা পর্বে আমি করব, যেখানে আমাদের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস এবং কিছু সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।